আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। আজকের আয়োজনে থাকছে মাছে ভাতে বাঙালিদের অতি প্রিয় চিংড়ি মাছ ভুনার রেসিপি। আজকের এই চিংড়ি মাছ ভুনাটা আমি ঘরোয়া মশলায় সহজ রেসিপিতে স্পেশালভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চিংড়ি মাছ ভুনা করার মূল রেসিপিতে। আজকের স্পেশাল চিংড়ি ভুনা করার জন্য আমি এখানে 5টি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিব। চিংড়ি মাছের মাথার মধ্যে যে ময়লাটা থাকে সেই ময়লাটাকে আমি এখন বের করে নিচ্ছি। আর আমি এর সাথে সাথে চিংড়ি মাছের মধ্যে যে একটা রগ থাকে সেই চিকন রগটাকেও বের করে নিচ্ছি। আমি এখন লেজটাকেও একটু ছোট করে কেটে নিচ্ছি। আর আমি চিংড়ি মাছের খোসাটাকে ফেলে দিব না, আমি এটাকে সহই রান্না করে নিব। এতে করে চিংড়ি মাছটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে চিংড়ি মাছের খোসাটাকে ফেলেও দিতে পারেন। সেমভাবে আমি বাকি সবগুলো চিংড়ি মাছ একইভাবে কেটে নিচ্ছি। আমার এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখন আমি লবণ ও হলুদের গুঁড়াটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। লবণ ও হলুদ ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নিব। আর এজন্য আমি চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলেই চলবে। আমার এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলের সাথে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 2টা এলাচ, 1 টুকরো দারুচিনি ও একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটাকেও হালকা বাদামি করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি এটাকেও একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা এখানে চীনা বাদাম অথবা কাঠবাদাম যে কোনো বাদাম এখানে বেটে দিতে পারেন। এতে করে চিংড়ি মাছ ভুনাটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি বাদাম বাটাটাকেও ভালো করে কষিয়ে নিব। রান্নাটা কিন্তু মূলত কষানোর উপর ডিপেন্ড করে এর টেস্টটা। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আপনাদের রান্নার টেস্টটা ততই ভালো আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া ও হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো মশলাকে এখন আমি ভালো করে ভুনা করে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসছে। মশলাটা ভালো করে ভুনা হয়ে গেলে এখন আমি এর উপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি।
চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এর উপরে একটা টমেটো টুকরো করে কেটে দিচ্ছি। আমি এখানে টমেটোগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ছোট ছোট টুকরো করেও কেটে দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিতে যাবেন না, কারণ চিংড়ি মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চিংড়ি মাছটা অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ বেশি সময় ধরে সিদ্ধ করলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। তাই পরিমাণ মতো পানি দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি এখন চিংড়ি মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আমি এখন চিংড়ি মাছগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, আর এগুলোকেও আমি চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু আমি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না। আমি চুলার আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে ঝোলটা কমে এটা একদম মাখা মাখা হয়ে যায়। যারা চিংড়ি প্রেমী আছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এখানে কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে গা মাখা মাখা ভাব চলে এসেছে। আমি এখন এর মধ্যে স্বাদমতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে একটু ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। এখন আমি ধনেপাতা কুচিগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু চিংড়ি মাছ ভুনার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন আপনারা ধনেপাতা কুচিটা ব্যবহার করার জন্য। ধনেপাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে আরও 2 মিনিটের জন্য চুলার উপর রেখে দিচ্ছি। এতে করে ধনেপাতাটার ঘ্রাণ পুরো চিংড়ি মাছের মধ্যে ছড়িয়ে পড়বে। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার এখানে চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। আমি এখন চিংড়ি মাছগুলোকে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমার তৈরি করা কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা আপনাদের রান্নার ছবিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। পরিবেশন করে দিচ্ছি মুখে লেগে থাকার মতো সহজ রেসিপিতে স্পেশাল চিংড়ি ভুনা, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আজকের এই সহজ স্পেশাল চিংড়ি ভুনা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।